দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যার্পণ করার বিষয়টি উঠে এসছে। ইস্যুস না থাকলে তো ডেমোক্রেসি থাকবে না, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে হাদির খুনিদের দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকে এই অনুরোধ জানানো হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে সুসম্পর্ক চান উল্লেখ করে হাই কমিশনার জানান, আলোচনার মাধ্যমে দু দেশের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। দায়িত্ব নেয়ার 2 মাসের মাথায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার। তারেক রহমানকে একটি কাশ্মীরি শাল উপহার দেন তিনি। বৈঠকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে দিল্লির প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। কথা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়ার বিষয়েও। আলোচনায় উঠে আসে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ প্রসঙ্গ। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয় এমন কিছু করা হবে না বলে আশ্বস্ত করেছে ভারত। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যার্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভ বিষয়। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথেও বৈঠক করেন হাই কমিশনার। পরে প্রশ্নের জবাবে জানান, তারেক রহমানের সাথে বৈঠক করে দু দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে খুবই আশাবাদী তিনি। ভারত বাংলাদেশের ঐতিহাসিক ও প্রতিবেশী সম্পর্ক বদলে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য তার। ইস্যুস না থাকলে তো ডেমোক্রেসি থাকবে না, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এইটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসতাম। তারেক রহমান ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন কিনা সেই প্রশ্নে হাই কমিশনার পরিষ্কার কিছু বলেননি। প্রীতি ভালোবাসা পাচ্ছি এখানে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।